দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতকে চাপে রাখতে পাক চীনের সহায়তায় বাংলাদেশে অস্ত্র কারখানা। চট্টগ্রামের মিরেশরায়ে একটি অস্ত্র কারখানা গড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সোমবার রাতে সভায় সিদ্ধান্ত হয়েছে মিরেশরায়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য বরাদ্দ ৯০০ একর জমিতে অস্ত্র কারখানা গড়ে তোলা হবে। উল্লেখ্য, এই ৯০০ একর জমি আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য বরাদ্দ করা হয়েছিল, কিন্তু ভারতের অনাগ্রহের কারণে সেই অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনাটা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। আর সেই জায়গাতেই বাংলাদেশের ইউনূস সরকার অস্ত্র কারখানা তৈরির পরিকল্পনা করছে। মূলত কামান এবং গোলাবারুদ তৈরির জন্য ওই কারখানা স্থাপন করতে চায় বাংলাদেশ। ঢাকায় বাংলাদেশ সরকারের এক পদস্থ কর্তা বলেছেন, বিশ্ববাজারে এখনো কামান এবং গোলাবারুদের যথেষ্ট চাহিদা রয়েছে। বাংলাদেশ এতদিন যাবতীয় যুদ্ধাস্ত্র বিদেশ থেকে আমদানি করে আসছে, এবার রপ্তানির পথেও যাবে। উপদেষ্টা মণ্ডলীর এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে দুটি কারণে তুমুল চর্চা শুরু হয়েছে। প্রথমত, অস্ত্র কারখানা গড়ার মতো আর্থিক সক্ষমতা বাংলাদেশ সরকারের কি আদৌ আছে? দ্বিতীয়ত, ওই কারখানাটি গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে ভারত সীমান্তকে। চট্টগ্রাম ভারতের ত্রিপুরা সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যে লাগোয়া একটি বন্ধুর শহর। জানা যাচ্ছে, বাংলাদেশ সরকারকে প্রস্তাবিত অস্ত্র কারখানাটি তৈরি করতে পাকিস্তান ও তুরস্ক অর্থনৈতিক ও কারিগরি সহায়তা দেবে। দুই দেশের সামরিক কর্তাদের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনায় এই প্রস্তাব চূড়ান্ত হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ হলো যে শেখ হাসিনা সরকারের সময় ওই জমিতে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। সেখানে ভারত ও বাংলাদেশ যৌথভাবে কলকারখানা গড়ে তোলার পর রপ্তানি করত। ভারত সরকার অর্থনৈতিক অঞ্চলের কাঠামো তৈরির দায়িত্ব নিয়েছিল। 2024-এর আগস্টে বাংলাদেশে পালাবদলের পর থেকে ওই প্রকল্প নিয়ে আর দুদেশের মধ্যে কোনো অগ্রগতি হয়নি। সেই জমিকেই অস্ত্র কারখানা তৈরির জন্য বরাদ্দ করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন একদম দরজায় কড়া নাড়ছে। 12 ফেব্রুয়ারি নির্ধারিত দিনে ভোট হলে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়া হয়ে যাবে। এই সময় বিদায়ী অন্তর্বর্তী সরকার কি করে অস্ত্র কারখানা তৈরির মতো প্রকল্পে সায় দিল তা নিয়ে সংশ্লিষ্ট সব মহল বিস্মিত। মনে করা হচ্ছে ভারতকে চাপে রাখার কৌশল হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পাকিস্তান, তুরস্ক ও চীন বাংলাদেশের সঙ্গে সামরিক বোঝাপড়া গড়ে তুলতে তৎপর হয়ে উঠেছে। চীনের মদতে এই দেশগুলি ন্যাটোর মতো একটি সামরিক জোট গড়ে তোলারও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে খবর। এই প্রকল্প ভারতের জন্য কতটা থ্রেট হবে, নাকি ভারতকে কি আসলে বাংলাদেশের থ্রেট দেওয়া সম্ভব? বিশাল ভারত, এটি যদি কেউ চিন্তা করে তাহলে এটি কল্পনাও করতে পারবে না যে ভারতকে চাপে রাখার জন্য বাংলাদেশ একটা অস্ত্র কারখানা করছে। এটি একটা অবান্তর কথা ছাড়া কিছু নয়। যাই হোক, আমরা দেখতে থাকি যে সামনে কি ঘটছে, কারণ ইউনূস সরকার আর মাত্র 15 দিন আছে। অস্ত্র কারখানা করার সিদ্ধান্ত নিচ্ছে, অনেক সিদ্ধান্ত নেয়, অনেক মূল্য ঝুলিয়েছে। মূল্য ঝুলিয়ে বিদায় নেবার সময় হয়ে গেছে। এই বিদায় বেলায় কি ঘটে আমরা নিশ্চয়ই দেখছি, অবজার্ভ করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন,